2026-এর বিধানসভা নির্বাচনে কারারোল 131 নম্বর সংসদে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের পর খুশির হাওয়া গেরুয়া শিবিরে। নির্বাচনে কারারোল বুথ থেকে বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমকে ব্যাপক সংখ্যায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এলাকার মানুষ। বিপুল ভোটে জয়ী হয়ে বিধায়কের আসনে বসেছেন তিনি। এই জয়কে উদযাপন করতে কারারোল বুথ বিজেপির উদ্যোগে আয়োজন করা হলো এক বিশাল অভিনন্দন যাত্রা তথা বিজয় মিছিলের। এদিন কারারোল বুথের সমস্ত সাধারণ ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করতে এই অভিনব মিছিল বের করা হয়। মিছিলটি সমগ্র কারারোল বুথ পরিক্রমা করে। এলাকার কর্মী সমর্থকদের আবির খেলা ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই অভিনন্দন যাত্রা চলাকালীন একটি পথসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট বিজেপি নেতা সনাতন দোলাই। বক্তব্য রাখতে গিয়ে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সনাতনবাবু অভিযোগের সুরে বলেন, নির্বাচন জেতার জন্য এই গ্রামের পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে কয়েক লক্ষ টাকা বিলি করেছিলেন, তবু এলাকার মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। টাকা বিলি করেও শেষ পর্যন্ত ফল হয়েছে জিরো। মানুষ টাকার প্রলোভনে পা দেননি, এখানেই থামেননি তিনি। একাধিক ভাষায় তৃণমূলের সমালোচনা করে তিনি জানান যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমকে সমর্থন করেছেন এবং যে এই জয় আসলে সাধারণ মানুষের জয়। যে জয়লাভ ভারতীয় জনতা পার্টি করেছে, আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এছাড়া আমাদের যে ভারতীয় জনতা পার্টির রূপকার দিলীপ ঘোষ, তিনিও পঞ্চায়েত রাজের মন্ত্রিত্ব পেয়েছেন, সবাই আপনারা জানেন। আমি একটা বিষয় এই কারারোলে সমস্ত মানুষকে বলতে চাইছি, আপনারা 18 পঞ্চায়েত নির্বাচনের কথাটা স্মরণ করুন। 18 পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 9টি অঞ্চলের মধ্যে 7টি অঞ্চল জয়লাভ করেছিল এবং প্রধান শিব গঠন করেছিল। এবং সেই সময় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মেজরিটিতে পঞ্চায়েত সমিতিও আমরা দখল করেছিলাম। কিন্তু এই সরকার, এই তৃণমূল সরকার সেই সময় পঞ্চায়েত সমিতির বোর্ডটাকে এরা গঠন করতে দেয়নি। দেখতে দেখতে 5 বছর অতিক্রান্ত হয়েছে, তাও পঞ্চায়েত সমিতির বোর্ডকে গঠন করতে দেয়নি। আজকে 21 পঞ্চায়েত নির্বাচনে এই তৃণমূল সরকার এই কারারোল সংসদে, আপনারা জানেন প্রথম পর্যায়ে কাউন্টিং এ আমরা 75টা ভোটে আমরা লিড হয়েছিলাম। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল কি না, পুনর্গণনা করে এই বুথকে টাই করে টস করে আমাদের কারারোল সংসদকে হারানো হয়েছে। এই চক্রান্তকারী দল, এই লুটেরার দল, এরা যেভাবে মানুষের জনসমর্থনকে উপেক্ষা করেছে, মানুষের জনসমর্থনকে এরা কখনো প্রাধান্য দেয়নি। এত বড় পঞ্চায়েত সমিতির বোর্ডটা 5 বছর উন্নয়ন বা ডেভেলপমেন্টের কাজ এরা করতে দেয়নি। আজকে দেখুন, ঈশ্বরের বিচার এবং ভগবানের বিচার, আজকে সমস্ত অঞ্চল আজকে তৃণমূল ঘর ছাড়া হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা এখন অঞ্চল অফিসার যাচ্ছে না, প্রধানরাও যাচ্ছে না। গেল কোথায়? চুরি করার বদলা কিন্তু জনগণ বুঝতে পেরে গেছে, তাই তার বিচার কিন্তু আজকে ভোটের মাধ্যমে কিন্তু দিয়েছে। কেশিয়ারিতে পথ চলা শুরু করতে চলেছে বাজাজ বাইকের নতুন শোরুম সৌভিক মোটরস। আগামী 28শে মে বৃহস্পতিবার সকাল 10টায় এই নতুন শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে ধামাকা গ্র্যান্ড ওপেনিং অফার্স। নতুন বাইক কিনলেই উপহার হিসেবে পেতে পারেন ISI ফুল ফেস হেলমেট, টেবিল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, বাজাজ আয়রন, ব্লুটুথ হেডফোন এবং 10 লিটার পেট্রোল। এছাড়াও নতুন বাইক ক্রয়ের ওপর থাকছে 5,000 টাকা পর্যন্ত ছাড়। যে কোনো বাইক অ্যাডভান্স বুকিং করলেই 1000 টাকা ক্যাশব্যাক এবং পুরনো বাইক এক্সচেঞ্জে পাবেন 1000 টাকা এক্সচেঞ্জ বোনাস।
মনে রাখবেন, এই ধামাকা অফার এবং ফ্রি সার্ভিস চেক আপ ক্যাম্প শুধুমাত্র 28শে মে থেকে 31শে মে পর্যন্ত প্রযোজ্য। শোরুমের ঠিকানা সৌভিক মোটরস, স্বরূপানন্দ নার্সিং হোম এবং ওয়েলকাম লজের মাঝখানে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।